আজ আমরা চাঁপাইনবাবগঞ্জের একটা স্থানীয় উৎসব নিয়ে কথা বলবো। হুম। জন্মাষ্টমী উদযাপন। ঠিক, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। আমাদের কাছে মাহিদুল ইসলাম ফরহাদের একটা সংবাদ প্রতিবেদন আছে। আচ্ছা। তো সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা দেখব ওখানে ঠিক কিভাবে দিনটা পালিত হলো। মানে মূল ফোকাস ছিল আলোচনা সভা আর একটা শোভাযাত্রা। হ্যাঁ, ধর্মীয় মিছিল যাকে বলে। একদম। চলুন তাহলে ওই শিবতলা চরযত প্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের আয়োজনটা নিয়ে একটু গভীরে যাই। আয়োজন করেছিল জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি। রিপোর্টে বলছে শনিবার সকাল 10:30 নাগাদ আলোচনা সভাটা শুরু হয়। হুম। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি, বেশ পরিচিত একজন ধর্মীয় ব্যক্তিত্ব, শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজি। আচ্ছা। আর প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপডিরেক্টর, মানে প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ। হুম। শুধু উনি নন, রিপোর্টে আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির নাম দেখলাম। হ্যাঁ, ঠিক। কারা কারা ছিলেন? এই যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, তারপর জেলা তথ্য অফিসের। ওহ হ্যাঁ, পূজা উদযাপন পরিষদ আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও তো ছিলেন। ঠিক, মানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের উপস্থিতি। এটা কিন্তু অনুষ্ঠানটার সামাজিক গুরুত্ব বাড়িয়ে দেয়, তাই না? অবশ্যই, এটা বোঝায় যে কমিউনিটির মধ্যে একটা বেশ ভালো গ্রহণযোগ্যতা আছে। একদম। এটা শুধু একটা ধর্মীয় ব্যাপার ছিল না, বরং বিভিন্ন চিন্তা, বিভিন্ন পেশার মানুষের একটা মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল। আরেকটা জিনিস আমার কাছে বেশ অন্যরকম লেগেছে। রিপোর্টে দেখলাম রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক জয়কুমার দাস। হ্যাঁ, উনি কৃষ্ণ বিষয়ে বক্তব্য রেখেছেন। একজন ফিজিক্সের অধ্যাপক কৃষ্ণ বিষয়ে বলছেন, এটা তো সচরাচর দেখা যায় না। ঠিক বলেছেন। এই তথ্যটা কিন্তু ইন্টারেস্টিং। মানে আয়োজকরা হয়তো জ্ঞানচর্চা আর আধ্যাত্মিকতার মধ্যে একটা যোগসূত্র দেখাতে চেয়েছেন। হতে পারে, মানে আধুনিক শিক্ষা আর সনাতন বিশ্বাস, এই দুটোর মধ্যে একটা সেতু বন্ধনের চেষ্টা। হ্যাঁ, এই ধরনের উদ্যোগ কিন্তু কমিউনিটিতে একটা ইতিবাচক বার্তা দেয় যে জ্ঞান, বিজ্ঞান আর আধ্যাত্মিক চর্চা একসাথে চলতে পারে। আচ্ছা, আলোচনা সভার পর তো শোভাযাত্রার পালা। রিপোর্টে বলছে ঠিক দুপুর 12টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ওটার উদ্বোধন করা হয়। শুভ সূচনার প্রতীক। শোভাযাত্রাটা মন্দির থেকে শুরু হয়ে এলাকার মুখ্যমান রাস্তাগুলো ঘুরে আবার মন্দিরেই শেষ হয়। বর্ণাঢ্য বলা হয়েছে রিপোর্টে। হ্যাঁ, বর্ণাঢ্য শব্দটা এখানে খুব যথাযথ মনে হয়েছে। এটা শুধু রং বোঝায় না, বরং উৎসবের পুরো আমেজটা, প্রাণ চঞ্চলতাটা তুলে ধরে। ঠিক। রিপোর্টে যেমন আছে, বিভিন্ন মন্দিরের ভক্তরা এসেছিলেন, নানা রকম বাদ্যযন্ত্র ছিল, শ্রীকৃষ্ণের ছবি বা প্রতিকৃতি ছিল অনেকের হাতে। এগুলো তো ধর্মীয় ভক্তির প্রকাশ। অবশ্যই, তবে এর একটা শক্তিশালী সাংস্কৃতিক দিকও আছে। এই শোভাযাত্রাগুলো তো শুধু ধর্মীয় আচার নয়, এগুলো আসলে কমিউনিটির একটা সম্মিলিত উদযাপন, একটা সাংস্কৃতিক অভিব্যক্তি। একদম। আর ওই যে শিশুদের কথাটা বলা হয়েছে রিপোর্টে, শিশু কিশোররা রাধা আর কৃষ্ণের সাজে সেজেছিল। হ্যাঁ, ওটা নাকি দর্শকদের খুব ভালো লেগেছিল। শেষে আবার বিভিন্ন সাজের সেরা প্রতিযোগীদের পুরস্কারও দেওয়া হয়েছে। এটা তো উৎসবের আনন্দের মাত্রাটা আরও বাড়িয়ে দেয়। অবশ্যই, এই পুরস্কারের ব্যাপারটা লোকজনকে, বিশেষ করে নতুন প্রজন্মকে অংশ নিতে আরও উৎসাহিত করে। খেয়াল করুন, দুটো দিকই কিন্তু ছিল। কি রকম? একদিকে ওই আলোচনা সভা, যেখানে কৃষ্ণ বিষয়ক সিরিয়াস কথাবার্তা, দর্শন নিয়ে আলোচনা হলো। মননশীলতার দিকটা। একদম। আর অন্যদিকে এই আনন্দমুখর বর্ণিল শোভাযাত্রা, সামাজিক উদযাপন, এই সমন্বয়টাই কিন্তু খুব জরুরি। হ্যাঁ, এই ভারসাম্যটাই হয়তো উৎসবটাকে এত সফল করেছে। আচ্ছা, বিভিন্ন সংস্থানের উপস্থিতির কথাও তো বলা আছে, যেমন ধরুন ইসকন প্রচার কেন্দ্র বা মন্দির কমিটিগুলোর। হ্যাঁ, তাদের সক্রিয় ভূমিকা ছিল। রিপোর্টে ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক বা অন্যান্য মন্দির কমিটির সম্পাদকদের নামও উল্লেখ করা হয়েছে। তাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে স্থানীয় পর্যায়ে একটা অনুষ্ঠান সফল করতে হলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভালো সমন্বয় আর সহযোগিতা দরকার। এটা একটা টিম ওয়ার্ক। তাহলে চাঁপাইনবাবগঞ্জের এই জন্মাষ্টমী উদযাপন থেকে আমরা কি দেখলাম? দেখলাম ধর্মীয় আলোচনা, সমাজের নানা স্তরের মানুষের অংশগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের ছোঁয়া, আর সব মিলিয়ে একটা আনন্দের পরিবেশ। ঠিক। প্রতিবেদনটা আমাদের একটা খুব জীবন্ত ছবি দিয়েছে স্থানীয় উৎসবের। আর এই ঘটনাটা কিন্তু আমাদের আরেকটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়।
এই যে ছোট ছোট স্থানীয় উৎসবগুলো, যেগুলো হয়তো জাতীয় খবরে সবসময় আসে না, হ্যাঁ, এগুলো আসলে কিভাবে একটা সম্প্রদায়ের ঐতিহ্য, তাদের বিশ্বাস, সংস্কৃতি আর সবচেয়ে বড় কথা, নিজেদের মধ্যে সামাজিক বন্ধনটাকে টিকিয়ে রাখে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তো শুধু একদিনের ব্যাপার নয়, এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সামাজিক একতা, সাংস্কৃতিক পরিচয়কে বাঁচিয়ে রাখে, বয়ে নিয়ে চলে। এগুলো এক অর্থে সামাজিক মেলবন্ধনের খুব শক্তিশালী একটা মাধ্যম।